সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমলের ফজিলতের উপরে এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম। তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অজুর ফজিলত। অজু করলে আমরা কি ফল পাব, অজু করলে আমরা কি নেকি পাব, এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আশাবাদী যে আপনারা বিষয়টি জেনে বুঝে আমল করার প্রাণপণে চেষ্টা করবেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সলাতের জন্য দাঁড়াবে, যখন তোমরা সলাত আদায়ের ইচ্ছা করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধুয়ে নাও, ও আইদিয়াকুম, তোমাদের হাতকে ধুয়ে নাও কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসা করো, আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমরা তোমাদের পা ধুয়ে নাও টাকনু পর্যন্ত। এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর বিধান। যখন তোমরা ওযু করবে তখন তোমরা প্রথমে মুখমণ্ডল ধোও। আল্লাহ রাসূল ওযুর নিয়ম বিস্তারিত বলেছেন, আমরা এক পর্যায়ে এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সালাত আদায়ের ইচ্ছা করলে সুন্দর করে মুখমণ্ডল, হাত, পা ধুয়ে নাও, মাথা মাসা করে নাও। এটা আল্লাহ তাআলার আদেশ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, ওযু হচ্ছে অর্ধেক ঈমান। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে দাঁড়িপাল্লার নেকিতে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটি বাক্য বললে একেবারে আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে, এই দুটি কালেমা বললে সেই ফাঁকা পরিপূর্ণ হয়ে যায় নেকি দিয়ে। তারপরে তিনি বলছেন, অসলাতুন নূর, সলাত আদায় করলে বিচারের কাঠগড়াতে এই সলাত আলো হয়ে যাবে, বিচারের মাঠ তার জন্য আর অন্ধকার থাকবে না, সে সর্ব ধরনের বিপদ থেকে বেঁচে যাবে। অসাদকাত বুরহান, দান হবে দলিল বিচারের মাঠে। যদি মানুষ দান করতে পারে তাহলে এটা বিচারের মাঠে তার জন্য দলিল হয়ে যাবে। অসাবর জিয়ে, আর যদি মানুষ ধৈর্য ধারণ করে তাহলে এটা তার জন্য ইহকালও কল্যাণ, পরকালও কল্যাণ। ধৈর্যের পরিণতি খুব ভালো। যে কোনো সমস্যায়, যে কোনো ব্যাপারে একটা কিছু ঘটে গেছে, তাৎক্ষণিক আপনি পাল্টা কিছু করবেন না। যদি করেন তাহলে এটাই আপনার কাজে ধৈর্যচ্যুতি হলো, যার ফল হবে মন্দ, যেটা আমরা দেখে থাকছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহা দারাজাত, আমি কি এমন একটা কিছু আমলের কথা বলবো না, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের পাপকে মিটিয়ে দিবেন আর মান মর্যাদাকে বেশি করে দিবেন। আমি কি আমলের কথা বলবো না? সাহাবীগণ বললেন, কালু, বলেন আল্লাহ রাসূল, সেটা কি? কি আমল করলে আমাদের পাপ মিটে যাবে আর মান বেড়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্টের সময়, শীতের সময়, সমস্যার সময় সুন্দর করে ওযু করবে। ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করবে। এক, অকাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, পায়ে বেশি হেঁটে মসজিদে যাবে, বেশি বেশি হেঁটে মসজিদে যাবে। ওয়া ইনতিজারুস সালাত বাদা সালাত, আর এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করবে। ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে শত্রু পক্ষকে ঠেকানোর জন্য প্রস্তুত থাকা। এটাই হচ্ছে মুসলিম বিরোধী মানুষকে ঠেকানোর জন্য প্রস্তুত থাকা। এটাই হচ্ছে অমুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকা। এইভাবে তিনটি কর্ম যদি কেউ করতে পারে তাহলে তার মান বেড়ে যাবে, তার পাপ মিটে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ওযুর একটা বড় গুণ এখানে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে সুন্দর করে ওযু করা।
সুন্দর করে অজু করা আমরা কিভাবে বুঝবো যে সুন্দর অজু কি? আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ পেশ করি। অজুর পূর্বে মানুষের কিছু পেশাব পায়খানার প্রয়োজন থাকে, মানুষের উচিত হবে সেই কাজ আগে সেরে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ পেশাব পায়খানায় যখন বসবে তখন সে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। হে আল্লাহ, আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার দরবারে আশ্রয় চাচ্ছি। আর যখন সে তার এই প্রয়োজন পূরণ করে উঠবে তখন বলবে, গোফরানাকা, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই দুইটি কাজে পেশাব পায়খানা থেকে মানুষ যখন উঠবে তখন তার জন্য জরুরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। যদি পানি না থাকে তাহলে ঢেল দিয়ে, টিস্যু দিয়ে পবিত্রতা অর্জন করা। আমরা অনেক জায়গায় দেখি যে মানুষ আগে ঢেল ব্যবহার করে, কুলুক নেয়, কুলুক ব্যবহার করে। আবার কোন কোন জায়গায় দেখি যে কোনো মানুষ সে একেবারে ঢেল নিয়ে 40 কদম হাঁটছে, হেঁটে বেড়াচ্ছে, এক পা উঠাচ্ছে, এক পা নামাচ্ছে, ঝাঁকি দিচ্ছে। এগুলো হচ্ছে নোংরামি, এগুলো হচ্ছে বর্বরতা, এগুলো হচ্ছে অসভ্যতা। সম্মানিত দর্শক মন্ডলী, এটা হচ্ছে ইসলাম অবমাননা করা। এখনই তাকে জিজ্ঞাসা করুন, ও বলবে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ফরজ তরক হয়। হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ফরজ তরক হয়। আবার ওই হাঁটুর উপরে কাপড় করে মানুষের সামনে হেঁটে বেড়াচ্ছে, এতে ফরজ তরক হয় না। যখনই আল্লাহর দেওয়া সহজ বিধানকে মানুষ কঠিন করে নেয় তখন মানুষের আরো পরিবেশ কঠিন হয়ে যায়। আল্লাহর নবী বলছেন যে তুমি পানি দ্বারা পবিত্রতা অর্জন করে নাও। এ এখন বলছে যে কিছুক্ষণ পরে পেশাব আসে মনে হয়, এই সেই। তা আপনি 1 ঘন্টা যদি ঢেল নিয়ে দাঁড়িয়ে থাকেন, হেঁটে বেড়ান, তারপরেও আপনার মনে হবে যে মনে হয় পেশাব আসলো। আপনি তো বিপদে পড়েছেন, সন্দেহের মধ্যে পড়েছেন। সম্মানিত দর্শক মন্ডলী, এগুলো হচ্ছে শরীয়তকে অবমাননা করার মাধ্যম, শরীয়তকে অপমান করার মাধ্যম এবং নিজের আমলকে ধ্বংস করার কৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা নীতি, সে না মানাই হচ্ছে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা। তিনি সহজ পথ উল্লেখ করেছেন, পানি ব্যবহার করো, পবিত্রতা অর্জন করো, হাত মাটিতে মেজে নাও, সাবানে মেজে নাও, এটাই বিধান। যদি পানি না থাকে তাহলে ঢেল হোক, টিস্যু হোক, যে কোনো পথ অবলম্বন করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আরেকটু গুরুত্বপূর্ণ কথা আমরা বলে রাখি। সেটা হচ্ছে এই যে মানুষের পেশাবই মাত্র অপবিত্র, মানুষকে তার পেশাব থেকেই সাবধান থাকতে হবে, এটাই জরুরি। আল্লাহ রাসূল একদা 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন এই 2টি কবরে শাস্তি হচ্ছে। তার একটি কবরে শাস্তি হচ্ছে পেশাব থেকে বেঁচে থাকতো না সেই জন্য, আর একটি কবরে শাস্তি হচ্ছে সে চগলখড়ি করে বেড়াতো, মুনাফিকি করে বেড়াতো সেই জন্য। তো ওটা বড় পাপ, কিন্তু এই বিষয়টি হচ্ছে সে খেয়াল করেনি। মানুষ নিজের পেশাবটা অনেক সময় লক্ষ্য করে না, ভ্রুক্ষেপ করে না। যার জন্য উচিত হবে প্রত্যেকটা মানুষের এমন একটা উঁচু জায়গা থেকে পেশাব করা যাতে করে পেশাবটা নিচে গিয়ে পড়ে, ছিটে আসার কোনো সুযোগ না থাকে। প্রত্যেকের বাড়িতে এরকম একটা পেশাবখানা, পায়খানা থাকা একান্ত জরুরি। বিশেষ করে পল্লীতে যেসব মা বোনেরা বসবাস করেন তাদের জন্য এই পথ অবলম্বন করা খুবই জরুরি। গাভীর পেশাবে কাপড় ভিজে গেলে কাপড় অপবিত্র হয় না, কেননা যে প্রাণীর গোস্ত খাওয়া যায় সেই প্রাণীর পেশাব অপবিত্র নয়। শুধুমাত্র মানুষেরই পেশাব হচ্ছে খুব জটিল ও কঠিন, যা থেকে বেঁচে থাকা সাবধান জরুরি। আল্লাহ তুমি আমাদেরকে এই বিষয়ে জানাও, বুঝার, মানার তৌফিক দান করো, আল্লাহ আমিন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আপনাদের সাথে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আপনাদের জন্য শুকরিয়া আদায় করি, আপনারা এই বিষয়ে জানা ও বোঝার জন্য অপেক্ষমান আছেন। বলছিলাম যে অজু করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তার একটা পেশাব পায়খানা। আল্লাহ রাসূল যেভাবে নিয়ম উল্লেখ করেছেন সেইভাবেই আমাদেরকে এই পথ অবলম্বন করতে হবে। আরেকটা জরুরি কাজ আছে, মেশক করে নেওয়া, দাঁত পরিষ্কার করা শরীয়তে একটা গুরুত্বপূর্ণ জরুরি কাজ। দাঁত পরিষ্কার করতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি ভারী না মনে করতাম তাহলে মানুষকে 5 ওয়াক্ত সালাতের সময় মেশক করার জন্য আদেশ করে দিতাম।
অফি রেওয়ায়াতিন ইনদা কুল্লি ওযুইন, প্রত্যেক অজুর সময় দাঁত পরিষ্কার করা একেবারে জরুরি করে দিতাম। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর নবী ফরজ করেননি, তবে মানুষ যদি 5 ওয়াক্ত সালাতে মেসওয়াক করে অজু করতে পারে তাহলে তার জন্য খুব ভালো হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কোনো স্থান থেকে বাড়িতে প্রবেশ করলে প্রথম যে কাজটা করতেন সেটা দাঁত পরিষ্কার করতেন। কোথা থেকে বাড়িতে ঢুকলে দেখতাম যে তিনি ঢোকার পরে প্রথম যে কাজটা করছেন সেটা দাঁত পরিষ্কার করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখনই রাতে ঘুম থেকে উঠতেন তাহাজ্জুদ পড়ার জন্য, তখন প্রথমে তিনি তার দাঁত পরিষ্কার করতেন। রাতেও ঘুম থেকে উঠে সুন্দর করে দাঁত পরিষ্কার করে অজু করে তিনি রাতের সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মেসওয়াক হচ্ছে দাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। আর সেওয়াক মাথারাতুন লিল ফাম ও মারজাতুন লিরাব্বে, মেসওয়াক করলে মুখ পবিত্র হয় আর আল্লাহ সন্তুষ্ট হন। মেসওয়াক করে আল্লাহকে খুশি করা যায়। হাদিস সহিহ, তিরমিজি শরীফের হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, মেশাক করে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, দাঁত পবিত্র করা যায়। আল্লাহর নবী বলছেন যে নবীগণের বৈশিষ্ট্য হচ্ছে 10টি। নবীগণ এগুলি পালন করতেন। প্রত্যেক নবীর বৈশিষ্ট্য 10টি। তার একটি বৈশিষ্ট্য হচ্ছে কাসুস সারে, মুছ কেটে ফেলা। একটি বৈশিষ্ট্য হচ্ছে এফলোহা, দাড়ি বড় করা। একটি বৈশিষ্ট্য হচ্ছে আসেওয়া, মেসক করা। সব নবী মেসক করতেন। মেসক একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের। তারপরে ইন্তেকাসুল মা, অজু করা, মুখে পানি দিয়ে কুলি করা। তারপরে তিনি বলছেন কাসুল আজফার, নখ কেটে ফেলা। সব নবী নখ কেটে ফেলতেন, এটা একটা বৈশিষ্ট্য। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের কিন্তু অনেকের নখ বড় আছে, অনেক মহিলার নখ বড় আছে। আমরা অনুরোধ করব, দেখুন এইভাবে নখ বড় রাখেন না। এটা নবীর আদেশকে উপেক্ষা করা হয়, রাসূলের আদেশকে, রাসূলের বৈশিষ্ট্যকে অমান্য করা হয়। আর নখে নেইল পালিশ দিবেন না, মেহেদি দিবেন। জরুরি, মেহেদি দেওয়া জরুরি, দিতে বাধ্য। সম্মানিত দর্শক মন্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাতফুল লেবেতে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ সবারই একই হুকুম। ও হালাকুল আনাতে, নিচের লোম পরিষ্কার করতে হবে। নারী পুরুষ একই হুকুম। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনো ভাবে 40 দিন পার হলে তারা গুনাহগার হবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীগণের বৈশিষ্ট্য বলতে গিয়ে বললেন যে মেসক করা হচ্ছে নবীগণের বৈশিষ্ট্য। সুন্দর করে মেসক করে নিয়ে আমরা অজু করব। সুন্দর অজু হচ্ছে পানি নিয়ে কবজি পর্যন্ত 2 হাত সুন্দর করে ধোয়া করব 3 বার করে। সম্মানিত দর্শক মন্ডলী, 3 বার পানি নেওয়া এ কথা নয়। একবার আপনার এই অজুর পূর্ণ অঙ্গ ধৌত করতে গিয়ে যদি 10 বার পানি লাগে সেটা নেবেন। সম্পূর্ণ ভিজিয়ে দেওয়া অঙ্গকে আবার পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার নাম হচ্ছে দ্বিতীয়বার ধোয়া। সম্পূর্ণ ভিজা অঙ্গকে আবার পানি দিয়ে ভিজানোর নাম হচ্ছে তৃতীয়বার ধোয়া। আমরা মনে হয় স্পষ্টভাবে বুঝাতে পারছি না। 3 বার পানি দেওয়া এ কথা নয়, 3 বার করে ধোয়া, এটা আল্লাহ রাসূল বলছেন। এটা হচ্ছে ইসবাগুল ওযু, সবচেয়ে উত্তম ওযু। আপনার কবজি পর্যন্ত ধৌত করতে যতবার পানি লাগবে নেন, নিয়ে যখন সম্পূর্ণ ভালোভাবে ভিজে গেছে তখন আবার পানি নিয়ে আবার ধন, আবার পানি নিয়ে আবার ধন। এ হলো 3 বার। ভিজা অঙ্গকে আবার ভিজানো দ্বিতীয়বার ধোয়া, ভেজা অঙ্গকে আবার ভিজানো তৃতীয়বার ধোয়া, এ হচ্ছে ইসবাগুল ওযু। এইভাবে যদি সুন্দর করে মানুষ অজু করে, এরপরে পায়ে হেঁটে মসজিদে যায়, সলাতের পরে সলাতের অপেক্ষা করে, তাহলে আল্লাহ তাআলা তার পাপকে মিটিয়ে দিবেন এবং তার মান মর্যাদাকে বেশি করে দিবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি অজু করলো, ফাহসানাল ওযুয়া,
সুন্দর করে অজু করলো, খারাজাত খাতায়া হিনজাসাদেহি, তাহলে তার শরীর থেকে সব পাপ ধুয়ে যাবে, তার শরীরে কোনো পাপ থাকবে না। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহিম, এমনকি যদি সুন্দর করে অজু করে তাহলে নখের নিচে যেই পাপ থাকে সেই পাপ বের হয়ে যাবে। সুন্দর করে অজু করলে তার শরীরে পাপ থাকবে না, সব পাপ তার মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ সুন্দর করে যখন অজু করে তখন তার আর কোনো পাপ থাকে না, তখন নিষ্পাপ হয়ে লোকটা মসজিদের দিকে হেঁটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন আও মুমিনিন ইয়াতাওয়াদ্দাউ, যে কোনো মুসলিম পুরুষ বা নারী অজু করে, ফা গাসালা ওয়াজহাহু, অজু করতে বসে তার মুখমণ্ডলকে ধৌত করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাজারা, যখন মুখমণ্ডল ধৌত করে তখন তার মুখ হতে ওই সমস্ত পাপগুলি ঝরে যায় যেগুলি সে তার চোখ দিয়ে দেখেছে। আল্লাহ নবী বলছেন যে আল আইনানেন তাজনিয়ান আজ জেনাহমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনানে জেনাহমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা, জেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে পা দিয়ে চলা, জেনাল কাল তাতামান্না তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সম্মানিত দর্শক মন্ডলী, এইগুলোর মাধ্যম দিয়ে জেনা হয়। আমরা রাস্তাঘাটে চলছি, আমরা তো দেখছি যে আমরা বিপদে। আল্লাহর নবী বলেছেন যে 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, অর্থাৎ 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে সেই চক্ষু জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে তাহারুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তাতে পাহারা দেয় সেই চক্ষু জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াগাজাতান মাহারিমিল্লাহে, ওই চক্ষু জাহান্নামে যাবে না যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার স্ত্রী আমার স্ত্রী দিয়ে রাস্তাঘাট পরিপূর্ণ, বাজার পরিপূর্ণ, দুঃখিত আমরা আগাছা হয়ে গেলাম, আমরা কাপুরুষ হয়ে গেলাম, নারী মাঠ ঘাট দখল করলো। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে নারী হচ্ছে বাড়ির বস্তু, তারা বাড়িতে থাকবে, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, আল্লাহকে মান্য করবে, রাসূলকে মান্য করবে, জান্নাত পাবে, সহজে জান্নাত পাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, স্বামীকে মান্য করবে, লজ্জাস্থানকে কন্ট্রোলে রাখবে, তাহলে তারা জান্নাতে চলে যাবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। আল্লাহর নবী বলেছেন 4টা কাজ। সেই নারী আজকে মাঠে নেমে গেল। আল্লাহ রাসূল বলছেন যে 3টি চক্ষু জাহান্নামে যাবে না, ওই চক্ষু যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। বলেন তো আমরা রাস্তায় কি করে চলবো? আমরা কি মনে করব যে এই মেয়ের পিতা একজন আগাছা মানুষ? আমরা কি মনে করব এই মহিলার স্বামী একজন অকেজো মানুষ যে কিছু বলতে পারে না, করতে পারে না? কেন আজকে তারা মাঠ ঘাট দখল করলো? আল্লাহ রাসূল বলছেন যে যেই চক্ষু দিয়ে ও দেখেছে মন্দ কিছু, অজু করার সাথে সাথে সেই চোখের পাপগুলি ঝরে যাবে। পানি চোখের উপরে দেওয়ার সাথে সাথে ঝরে যাবে, আর না হলে শেষ পানির ফোঁটা যেটা মুখ থেকে ঝরে পড়ছে সেই পানির সাথে চোখ দিয়ে যা কিছু দেখে পাপ করেছে সেই পাপ ঝরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া গাসালা ইয়াদাইহে, যখন মানুষ তার 2 হাতকে ধৌত করলো, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতাসাতহা, তার 2 হাতে যেসব পাপ করেছে সেই পাপ ঝরে যায় ওই পানির মাধ্যমে, পানির শেষ ফোঁটার মাধ্যমে। সম্মানিত দর্শক মন্ডলী, আল্লাহ রাসূল বলছেন যে মানুষ অন্যায় করে তার এই 2 হাত দিয়ে। তিনি এই কথা বলেছেন এখানে যে 2 হাত দিয়ে যে পাপ করেছে এই পাপ মিটে যাবে অজুর মাধ্যমে। অনেক হাদিসে আছে মানুষ যদি মুখ দিয়ে কষ্ট না দেয়
আর হা দিয়ে কষ্ট না দেয়, তাহলে সে জান্নাত যাবে। হা দিয়ে মানুষ ক্ষতি করে, অজু করলে তার 2 হাতের পাপ ঝরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ তার 2 পাকে ধৌত করে, তখন তার 2 পায়ে চলে যে পাপ হয়েছে সেই পাপ ঝরে যায়। যখন সুন্দর করে অজু করে নেয়, তখন তার চোখের পাপ ঝরে গেল, হাতের পাপ ঝরে গেল, পায়ের পাপ ঝরে গেল, পানির শেষ ফোঁটার সাথে সব পাপ ঝরে গেল। সে একেবারে পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে। এবারও মসজিদে যায়, তখন তার আর কোনো পাপ থাকে না। অজুর বিনিময়ে, সম্মানিত দর্শক মণ্ডলী, সুন্দর করে অজু করলে আল্লাহ তাআলা সব পাপকে মুছে দেন। আমরা যদি সুন্দর করে অজু করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সব পাপকে মুছে দিবেন। আমরা তখন সালাত আদায় করতে যাব, আমাদের কোনো পাপ থাকবে না। ওই সালাতের বিনিময়ে আমরা জান্নাত কিনতে পারবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সুন্দর করে অজু করি, যেই অজুর বিনিময়ে কোনো পাপ থাকবে না, একেবারে সব পাপ মুছে যাবে। আর সুন্দর অজুর কথা বললাম, প্রত্যেক অঙ্গকে কষ্ট হলেও 3 বার করে ধৌত করা। যদি 3 বার করে প্রত্যেক অঙ্গকে আমরা ধৌত করতে পারি, তাহলে আমাদের সব পাপ মুছে যাবে। তখন আমরা বাসা থেকে বের হব, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই কথা বলে আমরা মসজিদে যাব। যে সালাত আদায় করব, সেটা নেকি আমাদের বেশি হয়ে যাবে। ওই দিয়ে আল্লাহ তাআলা আমাদের মান মর্যাদাকে বেশি করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে ওযু করে এই পাপ মোচনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।